নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন করেছেন পর্ণা চৌধুরী। তিনি লিখছেন, আমি একজন গৃহবধূ। 13 বছর আগে পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিয়ে পেয়েছি। আমার সমস্যা হল, জপ করতে গিয়ে ঠাকুরের রূপ কল্পনা করে জপ করলে তখন জপটা যান্ত্রিক হয়ে যাচ্ছে এবং দীক্ষা মন্ত্র কেমন যেন স্পষ্টভাবে হচ্ছে না, জড়িয়ে যাচ্ছে। মনে মনে প্রতিটা শব্দ স্পষ্ট উচ্চারণ করতে গেলে একবার 108 জপেই অনেক সময় লেগে যাচ্ছে, তাতে জপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। একটু বলে দিন কি করলে ঠিক হয়। ঠাকুরের রূপ কল্পনা করে জপ করতে গেলে জপ যান্ত্রিক হয়ে যায়। এই অবস্থায় ঠাকুরের ছবি সামনে রেখে ওই দিকে তাকিয়ে আপনি জপ করুন। করতে করতে মাঝে মাঝে চোখ বন্ধ করে ঠাকুরের রূপটা একটু কল্পনা করে জপ করতে চেষ্টা করবেন। কিছুক্ষণ পর আবার চোখ খুলে ঠাকুরের ছবি দেখতে দেখতে জপ করুন। এভাবে অভ্যেস করুন, দেখবেন ঠিক হয়ে যাচ্ছে। আপনার প্রশ্নের পরের অংশ হচ্ছে যে প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করতে গেলে একবার 108 জপে অনেক সময় লেগে যাচ্ছে, তাতে জপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। জপের সংখ্যা বৃদ্ধি না পেলে কোনো ক্ষতি নেই। যতবার জপ করবেন ভালো করে করুন, স্পষ্টভাবে উচ্চারণ করে। জপের সময় যে ভাবটা আসে, একটা দিব্য ভাব, ঈশ্বরের ভাব, সেই ভাবটা ইম্পর্টেন্ট। অর্থাৎ জপের সংখ্যা আপনি 10,000 20,000 করছেন কিনা যান্ত্রিক ভাবে বা ঘোড় দৌড়ের মতন, সেটা বড় কথা নয়। যত কম করুন, ভালোভাবে করুন। প্রতিটি জপ স্পষ্ট উচ্চারণ করবেন, আস্তে আস্তে করুন, তাহলে এটা আরো বেশি ফল দেবে। পরের প্রশ্ন সবিতা ভট্টাচার্য। তার প্রশ্ন, আমার বয়স 60 বছর। 2000 সালে দীক্ষা হয়েছে পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে। আমার প্রশ্ন, গুরুকে ইষ্টের সাথে হৃদয় মিলিয়ে দিতে পারি না কেন? এটা অভ্যেস দরকার, ও করে যেতে হয়। দুবেলা নিয়ম করে বসা এবং গুরুদেব যা বলেছেন ঠিক সেই রকম ভাবে করলে খুব তাড়াতাড়ি অভ্যস্ত হয়। যে অনেকেই সেই পদ্ধতিতে একটু গন্ডগোল করে ফেলেন, আগে পেছনে করে দেন, একটু চেঞ্জ করেন। অতএব সবিতা দেবী, আপনি যদি হৃদয়ে না মেলাতে পারেন গুরুকে ইষ্টের সাথে, তাহলে গুরুকে ইষ্ট ভেবে করবেন কিংবা ইষ্টকেই গুরু ভেবে করবেন, কিছু হয় না। গুরু যেন ইষ্টেরই একটি রূপ বা ইষ্ট যেন গুরুরই একটি রূপ, এইভাবে ভেবে করবেন। আসল কথা দুবেলা নিয়ম মতো বসা, আর ঠিক যে পদ্ধতিগুলো বলেছেন প্রত্যেকটি স্টেপ সেইভাবে করে যাওয়া। তাতে দেখবেন পরের কাজ সুবিধে হয়। কেন? একটা ভিডিওতে আমরা বলেছি, আপনি পাবেন সোমেশ্বরানন্দে মানস পূজায়, পদ্ধতিগুলি ব্যাখ্যা করেছি কেন গুরুদেব এরকম ভাবে বলছেন আপনাকে। এবং যত বেশি এই পদ্ধতি মেনে চলবেন কাজ ততটা সহজ হয়ে আসবে। যাই হোক, আপাতত গুরুকে ইষ্টের সাথে যদি হৃদয় মেলাতে না পারেন, তাহলে গুরুকে ইষ্টেরই একটা রূপ ধরবেন বা ইষ্টকে গুরুরই একটা রূপ ধরবেন। এইভাবে করে দেখুন কিরকম হয়। তৃতীয় প্রশ্ন করেছেন অর্পিতা দত্ত। তার প্রশ্ন, ঠাকুর বলতেন অনেক মানি লোক আছে সংসারে, তাদের কথা লোক মানে, অর্থাৎ তারা যে বলে সেটাই অন্ধের মতো বিশ্বাস করে চলতে হবে ভুল হলেও। ঠাকুরের এই কথার যদি ব্যাখ্যা করেন ভালো হয়। তাদের আগের জন্মের সাধনার ফলে শক্তি কি, যদি এই ব্যাপারে বলেন ভালো হয়। মানি লোক মানে
যাকে অনেকে মানে শুনে তাদের কথা। আপনাকেও যে তাদের কথা শুনতে হবে এমন তো ঠাকুর কথা কথা বলেননি। আপনি নিজে যেটা ঠিক বুঝবেন সেটা করবেন, আর সেটা অন্ধের মতো বিশ্বাস করতে হবে তাও তো ঠাকুর বলেননি। ঠাকুর তো বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন। তো নিজের বিচার বুদ্ধি চালাতে হবে, সেটা জাগতিক ব্যাপারে হোক আধ্যাত্মিক ব্যাপারে হোক। অন্যের কথা অন্যের মতো বিশ্বাস করতে হবে না, তারা যত মানে গুণী হোক। সে তো পলিটিশিয়ানদের তো অনেকে মানে, আপনি কি তাদের সেই নেতার কথা অন্ধবিশ্বাস করবেন? আর আগের জন্মের সাধনার ফলে তাদের কি শক্তি, অনেকের আগের জন্মের সাধনার ফলে শক্তি হয়। তবে এ নিয়ে আরো চিন্তা করে তো লাভ নেই, আপনি এই জন্ম নিয়ে চিন্তা করুন। অনেকে আগের জন্ম পরের জন্ম করে জিনিসটাকে, কোনো বিষয়টাকে খুব জটিল করে ফেলেন। কেননা গত জন্ম আর পরের জন্ম তো আপনি দেখতে পাচ্ছেন না। যেটা দেখতে পাচ্ছেন, যেটা হাতের কাছে আছে, সেটা দেখে আপনি বিচার করুন, তাতে সুবিধা হবে। অন্ধভাবে কাউকে মানার দরকার নেই। আর যদি কেউ বলেন বুঝতে পাচ্ছেন না, তাকে বলুন আপনি বুঝতে পাচ্ছেন না, বুঝিয়ে দিতে, তাহলেই হবে। আর গুরুদেব যেটা বলেছেন সাধন পদ্ধতি, সেটা আপনি বুঝতে পারেন। ইউটিউবে সোমেশ্বর অনুধ্যানে মানুষ পুজো বলে একটা ভিডিও আছে, আপনি শুনে নিন, দেখে নিন। প্রতিটি স্টেপের ব্যাখ্যা করা হয়েছে, বিশেষ করে যারা বেলুড় মঠে দীক্ষিত। পরের প্রশ্ন করেছেন দেবযানী রাম। দীক্ষা না নিয়ে ভোগের রান্না করা যায় না কেন? বৈদিক ভক্তিতে কতগুলো বিধি মেনে চলতে হয়। যেমন ঠাকুর পুজোয় অনেকে বলেন যখন পুজো করতে যাবে স্নান করতে। কেন? পুরোহিত স্নান না করলে কি পুজো করা যায় না? নিয়ম করে দেয়া হয়েছে যে স্নান করলে মনের মধ্যে একটা ভাব আসে। দীক্ষা নিলে তাদের রেগুলার তারা জপ করছেন, সাধনা করছেন, এই জন্য। তবে ঘরে, নিজের ঠাকুর ঘরে আপনি যখন ইচ্ছে ভোগের রান্না করে দিতে পারেন, দীক্ষা না হলেও চলবে, কোনো অসুবিধা নেই। কারণ এটা হচ্ছে বৈদিক ভক্তি নয়, এটা রাগ ভক্তি। রাগ মানে অনুরাগ, ভালোবাসা থেকে যে ভক্তি, সেখানে আপনার দীক্ষা না নিয়েও আপনি করতে পারেন, দিতে পারেন। এই জন্য আর কি বৈদিক ভক্তিতে কতগুলো স্টেপ সিস্টেম বলে দেওয়া হয়েছে, যাতে মনের মধ্যে একটা পরিবর্তন আসে। এই দেখবেন আপনি স্নান করলে আপনার মনের মধ্যে একটা পরিবর্তন আসছে, সেটা গঙ্গা স্নানে করুন কি বাথরুমেই করুন, একটু ফ্রেশ লাগছে আপনি নিজেকে। সেই জন্য সেই রকম দীক্ষা নিলে কি হয়, যারা দীক্ষা নিয়েছেন দুবেলা মন্ত্র জপ করছেন, একটা আলাদা মনের ভাব আসে। ভোগের রান্না যখন করেন তখন অনেকে মনে মনে জপ করতে করতে করেন, এবং বলা হয় ভোগের রান্না করার সময় মনে মনে জপ করতে হয়, সেই জন্য বলা হয় আর কি। তবে আপনার ঘরে, ঠাকুর ঘরে আপনি যদি কিছু রান্না খাবার দেন আপনার ইষ্টকে, আপনার দীক্ষা হোক না হোক আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। পঞ্চম প্রশ্ন করেছেন শম্পা শীল। আমি খুব প্ল্যান করে কাজ করতে পারি না, তবে মাথায় অনেক রকম কাজ, অর্থাৎ সাংসারিক, সামাজিক বা নতুন কিছু শেখার খুব ইচ্ছে থাকে। না করতে পারলে মন খারাপ হয়। আপনার পরামর্শের অপেক্ষা রইলাম। মন খারাপ আর কতদিন করবেন? এতদিন তো করে এসছেন মন খারাপ, এতে আপনার লাভ হচ্ছে কি? আর কোনো স্টেপ না নিলে ভবিষ্যতে মন খারাপই করতে হবে কিছু না করতে পারলে। ইংরেজিতে বলে ওয়ান থিং অ্যাট এ টাইম। যে কোনো একটা কাজ নিন, একটা কাজ, একসঙ্গে এতগুলো কাজ নেবেন না, মাথায় যতই আসুক। সবারই মাথায় অনেক রকম কাজ থাকে, বাড়ির কাজ, অফিসের কাজ, বাজারের কাজ, বন্ধুর সঙ্গে কাজ, কোথাও নেমন্তন্ন তার কাজ, সবারই থাকে। এর মধ্যে আপনি যখন একটা কাজ করবেন ওয়ান থিং অ্যাট এ টাইম। যখন পুজো করছেন তখন পুজোই করবেন, পুজোর চিন্তা নিয়ে থাকুন। রান্নার সময় রান্নার চিন্তা নিয়ে থাকুন। বন্ধুর সঙ্গে গল্প করার সময় গল্পের চিন্তা নিয়ে থাকুন। এরভাবে এক সময় একটা কাজের উপর আপনি কনসেন্ট্রেট করুন, মনকে একাগ্র করুন।
আর শেখার কিছু ইচ্ছে আপনি ঠিক করে নিন, সপ্তাহে 1 দিন বা 2 দিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনি শিখলেন, বেশি তো সময় নয়, সপ্তাহে 2 দিন 1 ঘন্টা করে অনেক কিছু শিখতে পারেন। ইউটিউবে নানান রকম কাজ শেখার আপনি সুযোগ পাবেন, সার্চ করে খুঁজে নিন। সে কাজ ফেসবুক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রান্না সব রকমই আছে। যে কোনো একটা কাজ খুঁজে নিন যেটা আপনার ভাল লাগে, তারপর সেটা শিখুন, করুন, কিছুক্ষণ সময় দিন। কিছু না করলে তো এগোতে পারবেন না। তারপরের প্রশ্ন করেছেন রেখা আগরওয়াল। তিনি লিখছেন, যখন জপে বসি ও কর গুণে জপ করি, কিছুক্ষণ জপ করার পর হয়তো দরজায় বেল বাজলো, দরজা খুলে আবার জপের আসনে বসে জপ শুরু করলে যতটা আগে করেছি আর যতটা আগে গুনেছি তারপর থেকে 108 বার গুনবো, না প্রথম থেকে গুনতে আরম্ভ করব? আপনার যেটা ভাল লাগে। যদি সময় থাকে প্রথম থেকে করতে পারেন, যদি সময় না থাকে আগে ধরুন আপনি 60 বার গুনেছেন, 61 থেকে গুনতে শুরু করুন, যেটা আপনার সুবিধে হয়। আর এরকম সমস্যা আসতেই পারে জপে বসলে, সাধন ভজনে অনেকেরই আসতে পারে, অ্যাডজাস্ট করতে হয়। সেই জন্য আপনিও দেখুন কোনটা করলে আপনার সুবিধে হবে। 7ম প্রশ্ন করেছেন প্রীতম দাস, আপনার বিরাট চিঠি, এরপরে একটু সংক্ষেপে লিখলে ভালো হয়। আপনার প্রশ্নতে আমি সংক্ষেপে বলছি, আপনার মা দীক্ষিত নন, কিন্তু মনের একটা দ্বন্দ্ব, তিনি তা থেকে মুক্তির উপায় খুঁজছেন। তার খুবই কাছের মানুষ ছোট বোন 2017 সালে দেহত্যাগ করেন, 1 সপ্তাহ তিনি ভুগছিলেন। আপনার মা তাকে দেখতে যেতে পারেননি, কিন্তু যখন দেখতে গেলেন অনেক দেরি হয়ে গেল, ছোট বোনের দেহত্যাগ হয়ে গেল। এতে আপনার মার ধারণা তার দেরির জন্য এরকম হলো, তিনি দায়ী। এ থেকে তিনি বেরোবার চেষ্টা করছেন, আপনিও চেষ্টা করেছেন তিনি যাতে বেরোতে পারেন, কিন্তু মনে এখনো দ্বন্দ্ব। মুক্তির উপায় কি? এগুলো হচ্ছে মনের শক্তির উপর নির্ভর করে, অনেকের মনে গভীরভাবে ঢুকে যায় এবং তিনি তো ওটাকেই চিন্তা করতে আরম্ভ করেন। করতে করতে তিনি আর বেরোতে পারেন না, নিজের জালে নিজে আটকে যান। এই দ্বন্দ্ব যে এটা যদি খুব বেশি হয় তাহলে সাইকিয়াট্রিস্টের সাহায্য নিতে হবে, আপনার পক্ষে ট্যাকল করা মুশকিল হবে। যদি এটা খুব সিরিয়াস টাইপের হয়, তিনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন এইরকম একটা অবস্থায়, তাহলে সাইকিয়াট্রিস্টের সাহায্য নেওয়া ভালো। আর না হলে ক্রমাগত এই নিয়ে কথা বলা, মাকেই কথা বলতে দিন। মাকে বলুন যে তুমি যে ভাবছো তুমি দায়ী, তার প্রমাণটা কি? এটা তোমার মনের কল্পনা হতে পারে। এরভাবে ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করুন তাকে। মাঝে মাঝে, ঘন ঘন নয়, আজ করলেন, হয়তো সামনের সপ্তাহে আরেকবার কিছুক্ষণের জন্য, মানে মা যাতে আঘাত না পান সেরকম ভাবে দেখে আর কি, আস্তে আস্তে তাকে সহ্য করিয়ে নিতে হবে। আর আপনার মা এই নিয়ে যত চিন্তা করবেন কেসটা কিন্তু তত সিরিয়াস হবে। চেতন মন থেকে অবচেতন মনে এটা গভীরভাবে ঢুকে যায় এবং সেখানে দানা বাঁধতে শুরু করে। তিনি আপনি লিখেছেন ডিপ্রেসড হয়ে যান। ডিপ্রেশনে যদি যান আপনি আরো একটা কেয়ার নিন, প্রয়োজন হলে কোনো সাইকিয়াট্রিস্ট তার সাহায্য নিন, কোনো কাউন্সিলর, হাসপাতালে আজকাল তো সব হাসপাতালে কাউন্সিলর আছেন, তাদের সাহায্য নিন, দেখুন কি করা যায়। তাছাড়া ডিপ্রেশন কিভাবে কাটানো যায় এই বিষয়ে ইউটিউবে অনেক রকম ভিডিও আছে, ওগুলো তো দেখুন না আপনি। ওগুলোর মধ্যে 2-1টা বা 3-4টে প্রয়োগ করে দেখুন কি হয়। ইউটিউবে সার্চ করুন, কি সার্চ করবেন? ডিপ্রেশন, শুধু এটাই আপনি টাইপ করে দেখুন, পরপর চলে আসবে সব।
তারপরে প্রশ্ন, অষ্টম প্রশ্ন করেছেন মনিকা সিনহা। পরকীয়া সম্পর্কের জেরে অধিকাংশ পরিবার ভেঙে যাচ্ছে। যে সমস্ত পুরুষ ও মহিলা এতে মনের আনন্দ অনুভব করেন তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়, আর অপরদিকে যে সমস্ত পুরুষ ও মহিলা প্রতিনিয়ত মানসিক কষ্টে জর্জরিত হয়ে আত্মহননের পথ বেছে নেন তাদের কিভাবে মানসিক সান্ত্বনা দিয়ে বিরত করা যায়। অনেকেই স্বামী বা স্ত্রীর এই পরকীয়া সম্পর্ককে মেনে নিয়ে অসম্ভব কষ্ট বুকে চেপে সংসারের কর্ম করে যান, আর এর ফলে যে অশান্তির সৃষ্টি হয় তা প্রতিফলিত হয় সন্তানের উপর। কোনো অন্যায় না করে সন্তানেরা পরিস্থিতির শিকার হয়ে যায়, এ বিষয়ে যদি আলোকপাত করেন। এই ধরনের সমস্যাকে সমাধানের জন্য নানা রকম টেকনিক আছে। মনোবৈজ্ঞানিক, যারা MSW পড়েন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, তারা কাউন্সিলিং শেখেন, ক্রাইসিস ইন্টারভেনশন শেখেন, এগুলো তাদের সব শেখানো হয়, আছে সব। আমরা এসব নিয়ে ক্লাস করেছি, তবে এখানে তো অত ডিটেলস বলা যায় না, কারণ খুব জেনারেল ভাবে আপনি বলেছেন, স্পেসিফিক ভাবে নয়। আমি নিজের দিক থেকে অন্য একটা সাজেশন করতাম, যে আমি বলতাম যে এরকম যখন হয় দূর থেকে ফটো তুলে সেই ফটো সোজা ফোন করে তার বন্ধুদের কাছে, তার পরিবারে পাঠিয়ে দিন, তার অফিসে পাঠিয়ে দিন। কারণ যাদের কথা বলছেন এরা অধিকাংশ মধ্যবিত্ত, মধ্যবিত্ত সবচেয়ে ভয় পায় বদনামকে। সংসার ভেঙে গেলে তারা কিন্তু খুব ভয় পায়। তো এটা হচ্ছে একবার ডাইরেক্ট। এবং আপনি প্রথম তো বোঝান, নিজে বোঝান, অন্যকে দিয়ে বোঝান, তাতে যদি কাজ না হয় তাহলে অ্যাটাক করতে হবে। দুরকম হয়, একটা বুঝিয়ে, কেউ দেখে শেখেন, কেউ ঠেকে শেখেন, এক একজন এক এক রকম লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। অনেকে আঘাত না পেলে শিখতে চান না। তো এইরকম ভাবে তাদের নিজে যদি ফটো তুলতে না পারেন, আজকাল তো প্রফেশনাল ডিটেকটিভ পাওয়া যায়, আপনি এতে পাবেন, ফোন গাইডে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে কোনো পুলিশের সঙ্গে সম্পর্ক করলে তারা বলে দেবেন কোথায় কোথায় আছে। তারা কিছু ফিস নেন, তারা ফটো তুলে একেবারে তারা ব্যবস্থা করবেন এবং আপনাকে বলবেন কি করতে হবে। ফলে যারা এসে জড়িত হয়ে পড়েছেন তারা লজ্জায় কিছু বলতে পারবেন না। এটা খুব টাফ মেজার, কিন্তু আমি সাধারণত এই মেজারটাকে পছন্দ করি। যে কোনো শিক্ষিত লোক যদি এভাবে নিজের সুবিধার জন্য পুরো সংসারটাকে বসিয়ে দেওয়া চেষ্টা করে, তার একটা আঘাত পাওয়া দরকার। কারণ এগুলো আসছে কিন্তু এক ধরনের বিকৃতি থেকে। এদের অনেকে কিন্তু অসহায় মানে সংস্কার এমন গভীর যে তা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এমন লোক যদি চেষ্টা করেন বেরিয়ে আসতে, তাহলে তাকে সুযোগ দিন। যদি চেষ্টা না করেন তাহলে তার আঘাতের দরকার। আঘাত মানুষকে শিক্ষা দেয়, রবি ঠাকুর বলেছেন, সাইকোলজিস্টরা বলেন। আর পুলিশ তো সেই জন্যই। আর সহ্য করা, সেটা দেখুন, সহ্য করা কতদিন ধরে করবেন। ছেলে মেয়ের উপর করে, আপনি ছেলে মেয়ের সাথে কথা বলুন সরাসরি। বাড়িতে স্ত্রী ছেলে মেয়ে যদি একজোট হয়, ঐক্যবদ্ধ হয়, বাবা কিচ্ছু করতে পারেন না। কারণ আবার বলি, এটা অনেকে বেশিরভাগই মানসিক বিকৃতির জন্য এরকম যান, স্বাভাবিক জীবন থেকে সরে যান। তাছাড়া এই নিয়ে আপনি আলোচনা করতে পারেন কোনো কাউন্সিলরের সঙ্গে, কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে। তাকে নিয়ে যাবার দরকার নেই, আপনি আলোচনা করুন, তারা নানান পদ্ধতি আপনাকে বলে দেবেন। কিংবা যারা MSW করেছেন, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, আমি জানি না আপনি কোথায় থাকেন, বোম্বেতে টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস আছে, নির্মল নিকেতন আছে, এতে পড়ানো হয় BSW, MSW, তারাও জানেন ক্রাইসিস ইন্টারভেনশন ইত্যাদি। তাদের কারো কাছ থেকে আপনি শিখে নিন, জেনে নিন। 9 নম্বর প্রশ্ন করেছেন শুভঙ্কর দাশগুপ্ত। তিনি লিখছেন, আমরা পড়েছি যে আত্মা অবিনশ্বর এবং তার ক্ষণস্থায়ী বাস মানব শরীরে। মানুষের কৃতকার্য তার এই জীবনের সংস্কার বা কর্ম, যা কিনা তার পরবর্তী জন্মে ওপেনিং ব্যালেন্স হিসেবে পায়,
এই কর্ম তাহলে কিভাবে এক শরীর থেকে অন্য শরীরে যায়? কেননা নশ্বর শরীর তো আর এটা বহন করে না। তাহলে কি আত্মা সংস্কারের ক্যারিয়ার হিসেবে কাজ করে? শরীরটা পড়ে থাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহত্যাগ, যা যায় সেটা সূক্ষ্ম শরীর, জীবাত্মা যাকে বলে। আর আপনি যে আত্মার কথা বলছেন অবিনশ্বর, সেটা পরমাত্মা, জীবাত্মা নয়। জীবাত্মা সাধনা করতে করতে পরমাত্মায় মিলিয়ে যায়। মৃত্যুর সময় দেহের মৃত্যু হয়, মনের নয়। মনটা সূক্ষ্ম শরীর হিসেবে বেরিয়ে যায় এবং সংস্কার যেহেতু মনে থাকে সেই জন্য মন এই সংস্কার নিয়েই যায়। মনে যে চিন্তা এবং ভাব দেখা যায় সেটাই সংস্কার বশত, এবং সেটাই সে পরবর্তী জন্মে যখন আবার শরীর নেয়, কোনো শরীরে প্রবেশ করে, ওই মনের সংস্কারগুলো তখন ধীরে ধীরে প্রকাশ হতে থাকে। অতএব শরীর নয়, মন নিয়ে যায় এটাকে। শেষ প্রশ্ন করেছেন দেবনীতা বিশ্বাস। আমি একজন বয়স্ক গৃহবধূ। স্বামী সারাদিনে বারবার বলে যে তুমি তো আমার টাকায় খাও, পড়ো আর সেজে গুজে বেড়াও। নিজের খুব খারাপ লাগে, নিজে কিছু করে টাকা ইনকাম করতে পারলাম না যে দেখিয়ে দেব। মাঝে মধ্যে বলে দিই যে টাকা ইনকাম করা বাড়িতে নিয়ে আসতে পারতে। টাকা ইনকাম করা স্ত্রী বাড়িতে নিয়ে আসতে পারতে, আমায় বিয়ে করা কি দরকার ছিল? তাও নিজের মনকে বোঝাতে পারি না, কি যে কি করব বুঝে উঠতে পারি না। তিনি এসব কথা বলছেন রেগে গিয়ে কোনো ব্যাপারে, মাঝে মাঝে যখন রেগে যান তখন। আর সারাদিনে বারবার বলে আপনিও তাহলে উল্টে শুনিয়ে দেবেন, কারণ আপনার বয়স হয়েছে। আপনিও শুনিয়ে দেবেন যে সারাদিনে কাজটা কি করে। অফিসে তো 8 ঘন্টা কাজ, আর আমাকে তো সকাল থেকে আমার কাজ শুরু হয়, ব্রেকফাস্ট তৈরি করা থেকে, চা তৈরি করা থেকে, তারপরে খাবার তৈরি করা, তোমাকে অফিসে পাঠানো, ছেলেদের মেয়েদের স্কুল কলেজে পাঠানো, তারপরে তো বাড়িতে আবার ঘর গুছানো কাজ থাকে, রাত অব্দি কাজ। ওকে শুনিয়ে দেবেন ডাইরেক্টলি, তোমার চেয়ে বেশি আমি তোমার চেয়ে দ্বিগুণ কাজ করি, ডাবল কাজ করি আমি। তোমার শনি রোববারে ছুটি, আমার ছুটি নেই। তোমার 15 আগস্ট ছুটি থাকে, 26 জানুয়ারি ছুটি থাকে, আমার তাও নেই। আমি বছরে 365 দিন কাজ করি, আর দিনে প্রতিদিন 18 থেকে 20 ঘন্টা। তাহলে বেশি কাজ কে করে? যখন কথা বলবেন দুরকম হতে পারে, একটা হচ্ছে ধমক দিয়ে, একটা লজিক দিয়ে। দুটোরই কিভাবে আপনি প্রয়োগ করবেন সেটা। আর কি করে টাকা ইনকাম করতে পারে দেখিয়ে দেবো, দেখিয়ে লাভ নেই। তখন তো উনি বলবেন, অন্য যুক্তি নিয়ে আসবেন, বলবেন এই আর কত টাকা, আমার মতন তার ইনকাম করো না। যার বলার সে অনেক কিছুই বলতে পারে অভিযোগ অজুহাত দিয়ে, এই দিয়ে বেশি পাত্তা দেবেন না। আর সবচেয়ে ভালো হচ্ছে একেবারেই পাত্তা না দেওয়া, মাঝে মাঝে একটু শুনিয়ে দেবেন যে আপনি ওনার ডাবল কাজ করেন প্রতিদিন, এবং বছরে 365 দিন কাজ করেন। ওনার ক্যাজুয়াল লিভ আছে, আপনার ক্যাজুয়াল লিভ নেই। হলিডে আছে ওনার, আপনার নেই। বছরে 1 মাস আর্ন লিভ উনি উপভোগ করেন, আপনার তা নেই। এগুলো বলবেন, তাহলেই হয়ে যাবে। ভালোভাবে বলবেন, তাহলেই ঠিক হয়ে যাবে, উনি বুঝে যাবেন। তবে উনি যখন এই কথা বলেন, কিছু একটা কারণে হয়তো উনি রেগে আছেন, সেই জন্য বলবেন। এ নিয়ে এত মাথা ঘামাবেন না, আপনি বেশি পাত্তা দেবেন না, তাহলেই হয়ে যাবে। আজ তাহলে এখানেই শেষ করি। ভালো থাকুন সবাই, নমস্কার।